যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, তুমি আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মৃতকে জীবিত করতে পারি তুমি কি সেটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি, তবে যদি দেখতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি 4টা পাখি ধরো আর সেই পাখিগুলোকে পোষ মানাও, তারপর সেই পাখিগুলোকে জবাই করে সেগুলোর গোশতকে টুকরো টুকরো করে একসাথে মিক্সড করে পাহাড়ের উপরে ছিটিয়ে দাও। নবী ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পালন করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তোমার পাখির নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পাখির নাম ধরে ডাকলেন, সাথে সাথে সেই পাখির টুকরো টুকরো গোশত একটার সাথে আর একটা জোড়া লেগে পাখিগুলো জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে